আমি আদৌ মানুষ কিনা। মানুষ হতে গেলে সাধনা দরকার। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। মানুষ হতে গেলে সাধনা দরকার। এবার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, আমি আদৌ মানুষ কিনা। আমরা মানুষ হতে পারি নাই। বলো, কখনো শুনেছ কোন সিংহ কিংবা কোন ব্যাঘ্র এসে 100টা মানুষকে বৃঙ্গরাজ খেয়ে চলে গেছে? কোন বাঘ এসে 500 লোককে খেয়ে চলে গেছে? কোথাও শুনেছো এই সংবাদ? কিন্তু একটা বোমা মেরে 500টা মানুষকে মারা, এটা কি বাঘ কিংবা সিংহ করে? গন্ডার করে? হিংস্র কোন প্রাণী করে? এই গ্রেনেড হামলা 64 জেলায় হলো, কোন ব্যাঘ্র করেছে? কোন সিংহ করেছে? আমরা যাদেরকে সবচেয়ে হিংস্র প্রাণী বলি, কোন ভাল্লুক করেছে? কে করেছে? মানুষ করেছে। সেদিন বলেছিলাম, রাস্তায় যদি একটা চালের বস্তা পড়ে থাকে, একটা পাখি এসে যেটুকু উদরে ধারণ ক্ষমতা রাখে সেটুকু খেয়ে চলে যাবে। কিন্তু একটা মানুষ যদি চালের বস্তা পায়, এটা তো ঘরে নিয়ে যাবে আর আগামীকাল এসে অপেক্ষা করবে আরো পাওয়া যায় কিনা। ওই কক্সবাজারে করোনার পরে কয়েকজন লোক গিয়ে দেখেছে স্বর্ণের কিছু অলংকার, গুজব ছড়িয়ে গেল কক্সবাজারে ঢেউয়ের সঙ্গে সোনা ভেসে আসছে। পরের দিন হাজার হাজার লোক কেবল বালি করছে সোনা পাওয়া যায় কিনা, টিভিতে দেখে। মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। ইসলাম ধর্ম বলে আশরাফুল মাখলুকাত, আমার সনাতন ধর্ম বলেন হৃদয় আদম সুলভম সুদুর্লভম। যে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়, স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আদৌ সেই মানুষ আমরা কিনা, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। সর্বপ্রথম যার মাঝে মানবতাবোধ নাই সে মানুষ নয়। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন। তার মধ্যে প্রথম যোগ্যতা মহানুভবতা। মানবতা মহানুভবতা যার মাঝে নাই তাকে মানুষ বলা যায় না। হুঁশ জ্ঞান যার নাই, হুঁশ মানে বিবেক, মনুষ্যত্ববোধ, তাকে মানুষ বলা যায় না। বর্তমানে আমরা মানুষ নই, এক একটা দানব হয়ে যাচ্ছি। আমার বোনটা কলিজার টুকরা, রাস্তা দিয়ে আরেকটা মেয়ে গেলে আমি আমার বন্ধুকে বলি, দেখ দোস্ত মালটা কেমন। আরেকজন মেয়ে যদি আমার কাছে মাল হয়, সেও তো কারো না কারো বোন। আমার বোন কলিজার টুকরা, ওর বোন মাল। তুই মানুষ কি করে হলে রে? ভাবুন একবার। ওই ভাবনার জন্যই ভাগবত শ্রবণ করা। 1 মাস যদি ভাগবত শ্রবণ করেন, গুরু কৃপায় আস্বাদন করি, তারপর হাউ হাউ করে কাঁদবেন আর বলবেন, আমি আজও মানুষ হতে পারি না, আমি মানুষ